আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 8 এর 4.3 এর ম্যাথ করব। আশা করব আমরা 26 নং থেকে আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম। এখন হচ্ছে বেশি মিডল টার্ম। তো মিডল টার্মের নিয়মগুলো আমরা অলরেডি দেখেছি। আমি আবারও বলতেছি। কোশ্চেনটা তুলে রেখেছি আমি। তাই স্ক্রিনে আর দেখালাম না কারণ আমরা এটা কোশ্চেন তুলে তুলে এটা করা যাচ্ছে। তাহলে মিডল টার্মের নিয়ম কি? লাস্টে যে ডিজিটটা থাকবে নাম্বারটা সেটা শুধু নাম্বার থাকতে পারে অথবা ওর সাথে একটা কোএফিসিয়েন্ট থাকতে পারে। এটা ডাজন্ট ম্যাটার থাকা না থাকা। তাহলে 12 কে আমরা নাম থেকে খুঁজবো কত করতে হয় 3 4 12 6 2 12 12 একে 12। এখন কততে হিসাব করলে এই মাঝখানে 7টা আসবে এটা আমাদের ভাবতে হবে। 6 2 যোগ করলে আসতেছে না, বিয়োগ করলে আসতেছে। যোগ করলে আসে 8 আর বিয়োগ করলে আসে কত 4। আর যাচ্ছে না, এটা দিয়ে তো যাবেই না, বোঝা যাচ্ছে। তার মানে এটা দিয়ে করতে হবে। এটা কি করলে যাবে? যোগ করলে আবার 7 আসতেছে। ওকে, তাহলে আমরা পেলাম। এখন নিয়ম কি? 7 এর আগে যে চিহ্ন থাকবে সেই চিহ্ন আমরা আগে বসাবো। আমাদের চিন্তা করার দরকার নাই যে আমরা কি চিহ্ন দিব প্রথমে। এখানে যে চিহ্ন থাকবে এই চিহ্নটা বসানোর পরে সবচেয়ে যে বড় সংখ্যাটা তাকে আগে বসাবো 4ab। যেহেতু আমরা বলেই দিলাম যে যোগ করতে হবে, তাহলে 3 এর সাথে যোগ চিহ্ন দিয়ে বসাবো। সাথে পাশে 12 20 যা আছে তা থাকবে। এখন কি করব? এই দুটো থেকে কমন যাবে। কি কমন যাচ্ছে? a কমন যাচ্ছে, তাহলে a প্লাস 4b। আর এখান থেকে কি কমন যাচ্ছে? 3b, তাহলে b প্লাস 4b। আর মিডল টার্মের নিয়মটা কি? আমাদের এই যে ব্র্যাকেটের এই মান আর এই মান দুইটা সেম আসবে। এখানে একটা ভুল হয়ে গেছে, a আসবে। কারণ আমি যেহেতু সেম মিলাতে গেলাম তখনই বুঝে গিয়েছে যে ভুল হয়ে গেছে। তাহলে a প্লাস 4b যা আছে তাই, আর a প্লাস 3b। এটা পেলাম হচ্ছে আমরা 26 নং এর অ্যান্সার। পরের অঙ্কটা কিন্তু প্রসেস সেম। আমরা তুলি কোশ্চেনটা 27 নং। p স্কয়ার প্লাস 2pq মাইনাস 80q স্কয়ার। এটা কততে যায় এটা আমাদের ভাবতে হবে। 8 10 80 করলে কত আসতেছে? বিয়োগ করলে কিন্তু 2 আসতেছে। 10 যেহেতু বড় আমরা ওকে আগে লিখবো 10pq মাইনাস 8pq মাইনাস বাকি যা আছে সেটা লিখবো। এখন আবার কমন নিয়ে আমরা p কমন যাবে প্রথম দুইটা থেকে, তাহলে p প্লাস 10q মাইনাস এখন দেখি 8 কমন যাচ্ছে আবার q কমন যাচ্ছে, তাহলে p থাকে মাইনাসে মাইনাস এখানে প্লাস, আর 8 দিয়ে 8 কে ডিভাইড করলে 10 আর q থাকে। তাহলে আমরা কি লিখবো এখন? ব্র্যাকেটের যেটা ছিল সেটা একটা লিখবো আর ব্র্যাকেট ছাড়া যে ছিল তাকে লিখবো। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ মিডল টার্ম তোমাদের অলরেডি অনেকে 6 7 থেকে দেখে আসতেছো। তো প্রসেস কিন্তু একই। এখন আমরা পরের অঙ্কে চলে যাই। এই পাশেটা একটু মুছি হিসাবটা। 28 নং। x স্কয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কয়ার। এটা কত যাচ্ছে? 5 8 40। 8 থেকে 5 বিয়োগ করলে 3, তাহলে x স্কয়ার মাইনাস 8xy প্লাস 5xy মাইনাস 40y স্কয়ার। তাহলে আমরা কমন নিচ্ছি, এখানে x কমন যাচ্ছে, x মাইনাস 8y আর এখানে প্লাস 5y কমন যাচ্ছে, x মাইনাস 8y। তাহলে কত হচ্ছে? দুটো থেকে একটা লিখলাম আর x প্লাস 5y। তারপর চলে যাই আমরা হচ্ছে 29 নং। 29 নংটা মিডল টার্ম কিন্তু একটু আলাদা। এটা যখন জায়গায় বেশি লাগবে আমরা এগুলো মুছে ফেলি সবগুলা। মিডল টার্মও কিন্তু অনেক ভাবে দেওয়া যায় ঘুরিয়ে পেঁচিয়ে। 29 নং কোশ্চেনটাকে তুলে নিই তারপর বোঝাই। প্লাস 3 মাইনাস 40। আচ্ছা, এটা কিন্তু মিডল টার্ম কিভাবে বুঝলাম? এই যে স্কয়ার দেওয়া আছে আর স্কয়ার ছাড়া একটা নরমাল সংখ্যা, আর সংখ্যার সাথে কোএফিসিয়েন্ট থাকলেও কোনো সমস্যা নেই। তাহলে কি লিখবো? মনে করি এক্স স্কয়ার মাইনাস এক্স কে আমরা এ ধরবো অঙ্কটাকে সহজ আর ছোট করার জন্য। সুতরাং প্রদত্ত রাশি, এখন যেহেতু ওকে এ ধরেছি আমরা কিন্তু 4.1 4.2 সরল ম্যাথ গুলো করেছিলাম ধরে,
ঠিক কাইন্ড অফ ওইরকম প্রসেসে ধরা নিয়মটা। তাহলে a স্কোয়ার প্লাস 3a, এখন যদি খেয়াল করো মিডল টার্মে একটা সহজ চেহারা চলে আসছে, কিন্তু তাহলে আমরা একটু আগে এই মিডল টার্মটা করেছিলাম, 5 × 40 হয়, 8 থেকে 5 বিয়োগ করলে আমরা 3 পাচ্ছি, তাহলে 8a - 5a, বাকি যা আছে তাই কমন নিব, এখানে a কমন যাচ্ছে, a + 8 - 5 মাইনাসে মাইনাসে প্লাস, 5 × 40, a + 8 a - 5। এখন এটা তো আমার আসল চেহারা, তাই না? এর যে চেহারা সেই চেহারা আমরা এখন বসিয়ে দিব, x² - x, বাকি যা আছে লিখে দেই, আবার x² - x, বাকি যা আছে লিখে দেই। এটা হচ্ছে আমাদের 29 নং এর অ্যান্সার। 30 নংটা কিন্তু সেম এই নিয়মই আমরা করি। এখানে কোশ্চেনটাকে তুলে নিই, -18 a² + b² - 88। আমরা সেম ভাবে আবার লিখবো, মনে করি যেহেতু এখানে a দেওয়া, এই জাতীয় রাশি, তাহলে আমরা উল্টা ধরবো, x ধরবো, আগেরটা x ছিল তো আমরা a ধরছি, জাস্ট চেনার ক্ষেত্রে যাতে প্যাচ না লাগে। সুতরাং প্রদত্ত রাশি x² - 18x - 88, তাহলে এটা কততে যায় সেটা কিন্তু আমাদের আগে দেখতে হবে, যে 88 কত সংখ্যার মধ্যে যাচ্ছে, সেটা আমাদের কিন্তু দ্রুত আগে ক্যালকুলেটরে হিসাব করে খুঁজে নিতে হবে যে কততে যায়। তাহলে এটা কত হয়, 4/22 কিন্তু আমার 88 হয়। তার মানে x² - বড়টা আগে লিখতে হয়, অ্যাজ অলওয়েজ নিয়মটা খেয়াল রাখবে, 4x - 88, এখন x কমন যায় প্রথম দুইটা থেকে, x - 22 প্লাস 4x - 22, x - 22 x প্লাস 4। এখন আমরা কি করব, x এর মধ্যে তার যে মানটা, অ্যাকচুয়াল মানটা, সেই মানটা আমরা বসিয়ে দিব। তাহলে বসিয়ে দিই, a² + b² - 22, a² + b² + 4। তারপর আমরা চলে যাব 31 নং, এটা আজকে লাস্ট অঙ্ক, কারণ এটা হচ্ছে এগুলোর মতো সেম ক্যাটাগরি, যেটা দেখতে পাচ্ছি 32 থেকে একটু অন্যরকম, তো আমরা 31 পর্যন্ত করবো, সেম ক্যাটাগরি একসাথে করলে এটা মাথায় ঢুকবে। 31 নংটা তুলে নিই কোশ্চেনটা, একটু নেট সমস্যা হলো, তো আমরা একটু তুলে নিই 31 নংটা, সেম ক্যাটাগরি, তো 31 পর্যন্ত আজকে আমরা করব, আর সেম ক্যাটাগরি করলে তোমাদের একটু বুঝতে খুব ইজি হবে। ওকে, আমরা সেমটা ধরে নিই, যে ধরি a² + 7a = x, সুতরাং প্রদত্ত রাশি x² - 8x - 180। এখন 180 কত দিয়ে যায়, 10 18 180, তাহলে 18 থেকে 10 বিয়োগ করলে কিন্তু আমরা 8 পেয়ে যাচ্ছি। আবার কমন নেই, x x - 18 প্লাস 10 x - 18, x - 18 আর x প্লাস 10। এখন x এর অ্যাকচুয়াল চেহারা বসিয়ে দেই, a² + 7a - 18। এই ক্ষেত্রে একটু ঝামেলা আছে, তোমাকে একটু দেখতে হবে এটা আবার মিডল টার্মে যায় কিনা। 5 × 2 = 10, 5 আর 2 হিসাব করলে কিন্তু আমার 7 হচ্ছে, কিন্তু এটা কিন্তু আবার দেখতে পাচ্ছি যে আমরা সেকেন্ডটা মিডল টার্মে কিন্তু যাচ্ছে, তাই না? কিন্তু প্রথমটাকে যদি আমি খেয়াল করি, প্রথম দিকে জায়গা দেখি আমি হিসাব করে 18, 9 × 2 = 18, 9 আর 2 বিয়োগ করলে কিন্তু 7, তার মানে এটাও মিডল টার্মে আবার যাচ্ছে। এই ক্ষেত্রে যদি সংখ্যার ক্ষেত্রে খেয়াল রাখবা যে আবার মিডল টার্মে যায় কিনা হিসাব করবো, 9 × 2 = 18, 9 এ 2a বিয়োগ করলে 7 হচ্ছে, -18। সেম ভাবে এই পাশেরটাও a² 5 × 2 = 10, 5a - 2a প্লাস 10, এগুলো একটু বড়, আমরা এখন সেকেন্ড ব্র্যাকেটে কমন নিব, কারণ আমাদের দুইটা রাশি আছে, a + 9 - 2 a + 9।
a minus 5 minus 2 a minus 5 এটা কি যায় a plus 9 a minus 2 a minus 5 a minus 2 এখানে কিন্তু আমি চিহ্নে ভুল করে ফেলছি 7 লিখে ফেলছি আমার এখানে দুইটাই প্লাসে হবে তাহলে কি আসতেছে a plus 9 a minus 2 a plus 5 a plus ওকে তাহলে এটা হচ্ছে আমাদের এর সঙ্গে অ্যান্সার আশা করি তোমরা সবগুলো অঙ্ক বুঝতে পেরেছো নেক্সট ক্লাসে আমরা নেক্সট নিয়মে যাবো আজকের মতো এইটুকু